বিশেষ করে আমলাদের কথা অনেকে বলে, আবার অনেক অপরাধীকেও আমরা দেখছি যে তারা পার পেয়ে যাচ্ছে, গ্রেফতার হওয়ার পরও জামিন পেয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের তো সেরকম মুভমেন্ট দেখিনি আমরা। দেখেন, মুভমেন্ট তো আমরা করছি। এখন মুভমেন্টের ব্যাপারে আপনি এখন পুলিশ প্রশাসনে এএসআই একজন এএসআই আন্ডারে মনে হচ্ছে 4 জন কি 5 জন পুলিশ থাকে, এসআই আন্ডারে 10 জন কি 12 জন পুলিশ থাকে, বা 2 জন কি 3 জন এএসআই থাকে। এই যে এএসআই, এসআই, কনস্টেবল এমনকি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, 16 বছর আগে কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে, এখন কেউ কনস্টেবল আছে এমন নাই। 16 বছরে এই যাদেরকে এএসআই এসআই নিয়োগ দেওয়া হয়েছে তারা এখনো আছে। আপনি ওসি চেঞ্জ করেন, এসপি চেঞ্জ করেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই 16 বছর ধরে ডিএনএ টেস্ট করে করে যে আওয়ামী পরিবার, আওয়ামী রক্ত ধরে ধরে আপনার নিয়োগ দেওয়া হয়েছে, এদের সবাইকে তো আপনারা চাকরিচ্যুত করতে পারেননি। যার কারণে আজ ওসি যদি সিদ্ধান্ত নেয় আমি অমুক আওয়ামী নেতাকে ধরতে যাব, এসআইরা তার আগে ফোন দিয়ে বলে দেয় যে আপনি আসেন না, সরে দাঁড়ান। ওরা বাসায় থাকে, কখন বের হচ্ছে সেই ইনফরমেশনটা তার আগে ওদের কাছে চলে যায়। সরকারের কিছুই করার ছিল না। সরকারের অবশ্যই করার ছিল। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি মানে হচ্ছে ন্যূনতম সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিগত জায়গা থেকে আছে বলে, ক্যাপাবিলিটি আছে বলে আমার কাছে দেখি না। কিন্তু উপদেষ্টা নিয়োগের পরে, খোদাবক স্যারকে নিয়োগের পরে অনেকগুলা পরিবর্তন আসছে। আমরা দেখেছি উনি অনেকগুলো অ্যাকশন নিচ্ছেন, এমনকি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য উনি আলাদা টিম করে দিয়েছেন, যারা হচ্ছে বিভিন্ন মামলাগুলো দেখবে, যে মিথ্যা মামলা যেখানে যেখানে আছে এগুলা তদন্ত করে করে সাধারণ মানুষ যেগুলোকে হয়রানি করছে তাদেরকে বাদ দেওয়ার জন্য উনি সুষ্ঠু বিচারের জন্য চেষ্টা করছেন। পুলিশ বাহিনীতে সংস্কার আনার জন্য চেষ্টা করছেন। আইজিপি স্যার যিনি আছেন, অসাধারণ মানুষ আমি দেখেছি। কিন্তু জাহাঙ্গীর স্যার মানে হচ্ছে উনি যেভাবে কাজ করতেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা হ্যাডমলা হওয়া দরকার তার হ্যাডম আছে বলে, মানে সেই রকম হ্যাডম, সেই রকম আমি এখানে সবার নাম বলছি। আমি যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে বলছেন, আমি এই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে হচ্ছে আমাদের এই যে বিচার রিলেটেড, আহতদের তালিকা রিলেটেড এবং হচ্ছে ইয়াতে শহীদদের বিচার রিলেটেড, শহীদ পরিবারের কাছে পৌঁছানোর জন্য আমাদের একটা টিম আকারে ওনাদের সাথে একটা টিম আকারে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে ওনাদের কাছাকাছি যাওয়া হয়েছে, আমি দেখেছি, কথা বলেছি। আচ্ছা হান্নান মাসুদ, আমি একটু